গাইঘাটা থানার রামনগর পঞ্চায়েতে তেঁতুলবেড়িয়া গ্রামের বিলচাতুরিয়া ফ্ল্যাট সেন্টারে প্রায় 15 পরিবার রয়েছে। এই গ্রামের প্রায় 40টি পরিবার বন্যা দুর্গত হওয়ায় দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। এর মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সহ প্রচুর পড়ুয়া সেন্টারের মধ্যে বসেই পড়াশোনা করছেন। এলাকায় বিষধর সাপের উপদ্রব দেখা যাচ্ছে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে ওষুধের ব্যবস্থা করা হয়েছে। সাপে কামড়ের ভ্যাকসিন, সর্দি, জ্বর, কাশির ওষুধ সহ জরুরিকালীন পরিষেবা দেওয়ার জন্য স্বাস্থ্য দপ্তরের লোকেরা ফ্ল্যাট সেন্টার এবং বাড়ি বাড়ি ঘুরে খোঁজ নিচ্ছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই এদিন ফ্ল্যাট সেন্টারে এসে হাজির হলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, স্বাস্থ্য ও পরিবেশ কর্মী অজিত সাহা, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি, বনগাঁ মহকুমা শাসক বনগাঁ উর্মিদে বিশ্বাস, গাইঘাটা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীলাদ্রি সরকার সহ প্রশাসনিক কর্তারা। ফ্ল্যাট সেন্টারে এসে বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সভাধিপতি। নদীতে পলি সরাতে হবে, যমুনা, পদ্মা নালা এগুলোকে সংস্কার করতে হবে এবং সেই সংস্কার করতে গেলে যে সময়ের দরকার মুখ্যমন্ত্রী অলরেডি প্রত্যেকটা কাজে হাত দিয়েছেন। আগামী বছর থেকে আশা করা যায় যে সমস্ত মানুষ জলযন্ত্রণা থেকে নিষ্কৃতি পাবে। পায়খানা ডুবে গেছে, ঘরের জল ডুবে গেছে, কলের জল ডুবে গেছে। তা এখন সরকারের কাছে কি চাই আপনার চাওয়া পাওয়া? আমাদের নদী নালা সংস্কার করার দরকার, আর আমাদের একটা ডিপটি কল দরকার। আমরা এখানে 60 বছর। এই ফ্ল্যাট সেন্টারে কতদিন উঠেছেন? ফ্ল্যাট সেন্টারে এই তো গতকাল। কেন উঠেছেন, কেন কারণটা কি? জলের জন্য। জলে বাড়ির অবস্থা কিরকম, কত দূর? জল উঠে গেছে বাড়ি। ঘরের মধ্যে উঠে গেছে? না, ঘরে এখনো উঠিনি, তা উঠবে।